খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, আপনারা প্রতিরোধ করে তুলুন, চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া পাবলিক যদি অঘটন ঘটাইতো, পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে ডিবি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল ডিবি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মসজিদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসরাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? হাসিনা কাদেরদের খাদাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট। তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা চার লোকলা দূর খেতাপুরি, মামলা গ্রেপ্তারি পরোয়ানা লোকলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। একটা চিন্তা করেন, 28 অক্টোবর যদি ঘোষণা হইতো, বন্ধুগণ, আমরা বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি, আমাদের দাবি দাওয়া জানিয়ে আসছি। এই ভারতীয় মদত পুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদেরকে বারবার সহিংসতার সৃষ্টি করেছে, আমাদের উপরে হামলা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। আপনারা প্রতিরোধ করে তুলুন, চিত্রটা কি হতো? এইদিকে মন্ত্রীপাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। পাবলিক যদি অঘটন ঘটাইতো, পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে ডিবি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল ডিবি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রীপাড়ার মসজিদের বউ বাচ্চাদেরকে টাইনা হেসরাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? কাজী হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনে। কাজী আন্দোলনে বসে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না। ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানেও আলোচনা চলে। আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন, তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।